বৃষ্টির মধ্যে আমরা আরও আরেকবার দুদিনের জন্য ছুটি কাটাতে একটু বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের জানাচ্ছি। অসম্ভব বৃষ্টি পড়ছে, বাট যেখানে যাচ্ছি বৃষ্টির ওয়েদারের জন্য একদম পারফেক্ট। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু পেরোলাম। আমরা এখন আপাতত কোনা এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি, দিয়ে আমরা মেদিনীপুর হয়ে ঝিলিমিলি যাব। এবার রাস্তায় দেখা যাক, আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। ছেলে স্কুলে একটা মিটিং ছিল, সেইটা করে বেরোতে বেরোতে 12টা বেজে গেল। এবার দেখা যাক কতদূর কিরকম কি হয়। লাঞ্চটাও করতে হবে, লাঞ্চও করা হয়নি, ব্রেকফাস্ট করে বেরিয়ে এসেছি। আরো খানিকটা এগোই, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন এসেছি আজাদিন ধাবায়, এখন এখানে লাঞ্চ করব। মোটামুটি 1টা বেজেই গেছে। তো মেদিনীপুরের ওদিকে ভালো খাবারের জায়গা পাবো কিনা বা কতক্ষণে পাবো, তাই জন্য আমরা এখন এখানে লাঞ্চটা সেরে দেন আমরা আবার রওনা দেবো। ছিল ভাত, ডাল, চিকেন, রুটি, স্যালাড। এটা আমাদের এখন লাঞ্চ, তাই তো? খাবি তো? তাড়াতাড়ি খেয়ে নিবি তো? সার্ভ করে দেবে? দিলেও হবে। আমরা এখন লাঞ্চটা সারবো। আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা এখন বেরিয়ে যাব রিমিল রিসর্টের দিকে। যাব। তো এখন কটা বাজে? 2টো বাজে। এখন যেতে যতক্ষণ সময় লাগবে সেই হিসাবে আপডেট দিতে থাকবো। চলো, টাটা। আমরা যাচ্ছি দুদিনের ছুটি কাটাতে বাঁকুড়া জেলার একটি ছোট্ট গ্রাম ঝিলিমিলি, যেটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কলকাতার কোলাহল থেকে দূরে, ব্যস্ত জীবনের থেকে 2টো দিন নিজেদের জন্য একটু প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চললাম আমরা ঝিলিমিলি। কলকাতা থেকে ঝিলিমিলির দূরত্ব প্রায় 220 কিলোমিটার। সময় লেগেছিল আমাদের 5.5 ঘন্টা। কিন্তু রাস্তায় যদি আপনি দাঁড়ান বা লাঞ্চ করেন সেক্ষেত্রে কিন্তু সেটা 6টা 6:30 বেজে যেতে পারে। কিন্তু এই 5.5 ঘন্টা কি অনায়াসে কেটে যায় এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। আর তার মধ্যে ছিল এই বৃষ্টি ভেজা পরিবেশ। তো বৃষ্টি ভেজা জঙ্গল আর এত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায়। মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর রাস্তায় বেড়াতে ভালোই লাগে। তো আমরা একটু ব্রেক নিচ্ছি এখানে। তো
অপূর্ব সুন্দর লাগছে, সবে বৃষ্টি হয়ে এসছে। কিন্তু এখন আমরা রিমিল রিসর্টের দিকে যাব, যেতে 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। চলো দেরি না করে ঝটপট যাই। শালপলাশের জঙ্গলের মাঝে দুদিনের বেশ ছুটি কাটানোর এই বাঁকুড়ার ঝিলিমিলি। আর আমরা ছিলাম কিন্তু রিমিল ইকো রিসর্টে, যেটা পুরোটাই প্রাকৃতিকে মোড়া ছিল। আর যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেটা কিন্তু পুরোটাই এলিফ্যান্ট করিডোরের ওপর দিয়ে যাচ্ছি। রাতের বেলা বা দিনের বেলা যে কোনো সময় কিন্তু এখানে হাতি চলাচল করে, পারাপার করে। তো সেক্ষেত্রে খুব সাবধানভাবে যাবেন, পারলে এত সুন্দর পরিবেশটাকে উপভোগ করবেন, পরিষ্কার রাখবেন। আর যেহেতু আমরা বৃষ্টির মধ্যে গেছিলাম তাই চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো সবুজে ঘেরা, এত সুন্দর লাগছে, শান্ত আর স্নিগ্ধ। বোর হবে না, পুরো যাওয়াটা বোর হওয়ার নয়, কিন্তু বৃষ্টিতে যেন অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে প্রাকৃতিক সৌন্দর্যটা। আমরা রিমিল ইকো রিসর্টে পৌঁছে গেছি, এখন বাজে 6:45 প্রায়। তো যাই ভেতরে দেখি কতটা সুন্দর। ওই দেখো ময়ূর যাচ্ছে, দারুণ। ঢুকেই এই সুন্দর একটা ময়ূর দেখলাম। এখন আমরা এন্ট্রি করতে পারিনি, তার আগে এত সুন্দর একটা ময়ূর দেখলাম, অপূর্ব লাগছে। বোঝাই যাচ্ছে কতটা সুন্দর রিসর্টটা। আমরা এখন রিমিল ইকো রিসর্টে পৌঁছে গেছি, জাস্ট পৌঁছালাম। প্রথমে ঢুকেই এত সুন্দর একটা ময়ূরের ওয়েলকাম হলো, ময়ূর ওয়েলকাম করলো। দেন এটা ট্রি হাউস, এই যে জাস্ট দেখো কতটা সুন্দর, দারুণ না? ময়ূরটা এখানেই মোটামুটি থাকে। রিমিল ইকো রিসর্ট ভীষণ সুন্দর। নে নে, থ্যাংক ইউ, চিয়ার্স। যেমন খেতে, প্রপার্টিটা অনেকটাই বড়, অনেকটাই বড়। এটার রেস্টুরেন্টের ওপরটাতেই আমরা থাকবো। এদিকেও ঘর আছে, প্লাস ওইদিকেও ঘর। ওয়াও,
কি সুন্দর, কত রাজহাঁস। রুমটা দেখাই, বেশ বড়ই আছে, সুন্দর। এখান থেকে মানে রুমের পাশে একটা বড় জানলা রয়েছে, যেখান থেকে পুরো এই ভিউটা দেখা যায়, পুরো নেচারের মধ্যে। আর এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, আর যা টি মেকিং এর জন্য যা দরকার সবটাই রয়েছে। গরম জল করা কেটলি রয়েছে, প্লাস বাথরুমটা একবার দেখায়। বাথরুমটা কিন্তু বেশ বড় না? বাথরুমটা বেশ বড় আছে, যেমন রুম তেমন কিন্তু বাথরুম রয়েছে। রুমগুলো বেশ বড়, বেশ সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এত সুন্দর একটা ভিউ দেখে ঘুমটা ভাঙে, তো আই থিঙ্ক মনটা আরো বেশি ভালো হয়ে যাবে। প্রপার্টিটা আমি পুরো দেখানোর চেষ্টা করব, কারণ প্রপার্টিটা দেখতেই অনেকটা সময় চলে যাবে। এত সুন্দর, এসেই দেখলাম এত ময়ূর। চলো একটা ভালো জিনিস দেখায়, যেটা দেখার জন্য আর্য খুব excited, তাই তো? আর্য কি দেখবে? ডাকগুলো দেখবে? ডাকগুলো দেখবে, ওখানে ডাকগুলো বসে রয়েছে। তো ডাকগুলো দেখার পর আর্য বলছে এটা কি পাথরের, তাই তো? পাথরের না অরিজিনাল? এত ধবধবে সাদা, এত সুন্দর। চল আমরা সেটা দেখাই। তার আগে দেখাই এখানে প্রচুর এই কি বলে কামরাঙা, কামরাঙাই বলে, প্রচুর কামরাঙা হয়েছে এই গাছটার মধ্যে। দেখেই আমার লোভ লাগছে সিরিয়াসলি। চল ডাকগুলো দেখাই, কি সুন্দর রাজহাঁসগুলো। কেমন লাগছে? কেমন লাগছে? সুন্দর না? কি অপূর্ব হাঁসগুলো, প্রত্যেকটা রাজহাঁস। হেন, ভেরি গুড, হ্যাঁ হেন। কি ভালো লাগছে না? কামড়ে দিতে পারে, একদম টাচ করবে না। হ্যালো। আমি আর আর্য একটু বেরিয়ে পড়লাম ফ্রেশ ট্রেশ হয়ে। নেচারটা এত ভালো লাগছে, মানে ভীষণ শান্ত স্নিগ্ধ লাগছে। এখন একটু এই নেচারের মধ্যে বসে একটু ইচ্ছা আছে চা আর কিছু স্ন্যাক্স খাওয়ার। বাট আর্য এখানে এত দোলনা দেখে চড়ার ইচ্ছা, ট্র্যাম্পোলিন রয়েছে, স্লাইড রয়েছে, সব কিছু। এটা আমাদের রুম। ও এখন এগুলো চলবে, এখানে খাই। আমার একটা বলে দাও, লেমন টি বা ব্ল্যাক টি। তুমি ফোন করে বলে দাও না। কোন ঘরে বসছো সেটা বলতে হবে তো। এখানটায় বসি, এই যে এখানটায় আছে। আর কিছু পকোড়া বলে দিও না, কি পকোড়া? চিকেন পকোড়া বা কিছু যদি স্ন্যাক্স থাকে। তো আছে। চিকেন পকোড়া টাইপস কিছু চিকেনের। আর্যর পছন্দের মতো জিনিস পেয়ে গেছে, এখন এটা থেকেও বিজি থাকবে। আর্য দেখা দেখি আরেকজনে উঠছে। হ্যাঁ আসো, নামো। ও আটকে যাচ্ছে প্যান্টের জন্য। ই পেছনটা নোংরা হয়ে গেল। যা ট্রাম্পলিং এ যা। হ্যাঁ অবশ্যই জুতো খুলে যাবে। এই যে, দেখিস ফাটিয়ে ফেলিস না। ঠিক আছে জাম্প কর, তুই জাম্প কর। একটা গ্রাম ছিল না বলে কোনটা? এই ঝিলিমিলি মানে হুম। আমিও তো এখানকার বউ খুব একটা জানি না, তো বলে নাকি যে এখানে খুব একটা ঘনবসতি ছিল না। না ছিল না, শুনেছি ঝিলিমিলি। এখন একটু টুরিস্ট আসাতে একটু তোমাদের ইয়েটা হয়েছে বেশি লোকজন। তুমি কোথায়, কোথাকার মেয়ে? আমার বর্ধমান থেকে বাসা। বর্ধমান? বর্ধমানে কোথায়? বর্ধমান ওই খন্ডগোজ শুনেছে।
আমাদের হচ্ছে মেমারি আছে, মেমারি দেশের বাড়ি, ওখানে পুজো হয়। আর টোটাল বর্ধমান থেকে 25 মিনিট এই দিকে, মানে এই বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে যাওয়া, বর্ধমান যাওয়ার রাস্তায় 25 মিনিট আগে, তাই তো? ওখান থেকে তুমি এখানে বিয়ে করে এসেছো? ও বাবা, এই দুটো তোমার? হ্যাঁ, আমার তো মেয়ে, এটা আমার দিদি ছিল। ও দিদির ছেলে। বর্ধমানেই বাড়ি, ঘুরতে এসছি এমনি। ও তাই ওকে নিয়ে ঘোরাচ্ছ, খুব ভালো। আর এর মেসো কাজে যায় তো, মানে ওর মেসো হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। হুম। তাহলে বাড়িতে থাকে না, যে এসছে বলেই আরো গাড়ি নিয়ে এসছি, মোটরসাইকেল নিয়ে, নয়তো আমরা আসতে পারি না সেরকম। তোমার এখান থেকে কত দূর বাড়ি? দূর, এই ঝিলিমিলি পেরিয়ে ওই যে ওই দিকেই যেতে হবে, পোড়াদিটা। ওই পোড়াদি থেকেই তো ঝিলিমিলি আসতে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। ও বাবা, তো ওখান থেকে আবার কিসে যাবে? ও বাইক এনেছে, বাইকে করে যাবে? হ্যাঁ, সবাই বাইকে এসছে। ও বাবা, অন্ধকারে কোনো প্রবলেম হয় না, না তোমাদের অসুবিধা হয় না? লাইট আরো সেই ইয়েগুলো দিয়েছে, সোলার লাইটগুলো দিয়েছে। এখন অনেক জনবসতি হওয়াতে হাতির উৎপাতটা একটু কম। ওই দেখ ডাকগুলো আসছে, আর্য দেখ, প্রথমটা হচ্ছে লিডার, আর এগুলো হচ্ছে তার চালা চামুন্ডা। জাস্ট দেখো কি ভালো লাগছে, মানে ও হচ্ছে লিডার, আবার ও ব্যাক করছে, ওরাও ব্যাক করবে। সরে যা আর্য, সরে যা, ওরা আসবে, ওরা ঘরে যাবে, ওরা ঘরে আসবে। ওরা দেখছে যে ওখানে কি সুন্দর পার্কে বাচ্চারা খেলছে, এই যে এরা দেখছে। এ হচ্ছে লিডার, ওর পেছনে হচ্ছে সৈন্যদল আসছে। এই যে লিডার হচ্ছে সৈন্যদল। আলো জ্বালার পর রিসর্টটা দেখো কতটা সুন্দর লাগছে। এগুলো হচ্ছে ইয়ে ট্রি হাউস। আর এইদিকে দেখো বাচ্চারা প্রচুর খেলছে, এখন অনেক বাচ্চারা এসেছে, তো আর্য বিশেষ করে ভীষণ মজা পাচ্ছে। আর অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর জায়গাটা, জাস্ট দেখো। প্রপার্টিটা এতটাই বড় যে ভীষণ সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে, মানে নেচার আমি ভীষণ পছন্দ করি। এখানেও এগুলো সব কটেজ টাইপের রয়েছে। এই দিকটা নামি, ওই দিকটা পুকুর আছে, এই দিকটা আমাদের রুম, যেদিকে রেস্টুরেন্ট। এখান থেকে সোজা চলো একটু রাতের অন্ধকারে একটু প্রপার্টিটা দেখায়, দিনের বেলা তো দেখাবোই, রাতেই দেখায়। তো এখানে একজন জাস্ট দেখো নেচারের মধ্যে কি ভালো লাগছে। আমি তো একা একাই চলে যাচ্ছি, দেখি না কোন দিকে কি আছে, বাট শুনলাম এদিকে একটা পুকুর আছে, তো যাই দেখি। এই যে হাঁসগুলো এখানে ঘোরাঘুরি করছে, এখানে একটা পুকুর আছে, সত্যি পুকুর আছে। এই হাঁসগুলো বোধহয় এইদিকে কোনো ঘরে থাকবে, এদিক দিয়ে এসছে। এদিকে প্রচুর টেন্ট আছে, টেন্ট আছে, রুম আছে, অনেক আছে, অনেক। এই যে ওদের পথে আমি এখন যাচ্ছি। এদের ঘরটাই আমি দেখার চেষ্টা করছি, কোথা দিয়ে ওরা যাচ্ছে। আর এই পুকুরটা এদের নিজেদের, মানে কত বড় প্রপার্টি পুরো। আর ইনি একা লিডার, চেয়ারে বসবে কিনা আমার সন্দেহ হচ্ছে। তো এদের দায়িত্ব হিসাবে ঘুরতে নিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, এরা জলে নামছে। ওয়াও, প্রত্যেকে জলে নামছে, দেখো জাস্ট কি অপূর্ব লাগছে, জাম্প করছে। এই কি ভালো লাগছে। এটা এখন ইভিনিং সুইম করবে। অপূর্ব লাগছে, এত সুন্দর প্রপার্টিটা, ইভিনিংয়েও এত ভালো লাগছে।
বাইরেটা খুব মশা, যার ফলে বাইরে বসার জন্য ওরাই বারণ করলো যে বাইরে বসবেন না, প্রচুর জঙ্গল তো পোকা মাকড় থাকবে, তার থেকে বরং রুমে চাটা খান, রুমের ভিউটাও সুন্দর। রুমেই এখন একটু স্ন্যাক্স আর চাটা খাবো, একটা লেমন টি আর একটা মিল্ক টি। একটু আমরা একটু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, চিকেন পকোড়া আর চা, আর এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে ইভিনিংটা আজকে আমরা কাটাবো। এখন যদি কোনো ঝালকি মাছান যাও, হুম, এইরকম একটা হোটেল আছে। কোথায় কি মোচান? ঝালকি মাছান। ঢালকি মোচান। এদিক দিয়ে গেটটা বন্ধ। হ্যাঁ, এটা পুরনো রিসেপশন ছিল। এটা পুরনো রিসেপশন ছিল। এটা বন্দি বন্দি স্টাফ এরিয়া পড়েছে, সেটা পার্কিং, এটা বেরোনোর রাস্তাটা, এটা পুরোনোটা। এটা পুরোনোটা। এই জায়গাটা এখন গাড়ি পার্কিং আছে। এটা পুরোনো গাড়ি, এটা পুরোনো এরিয়ার গাড়ি দাও। যে গেট 10টার মধ্যে মোটামুটি বন্ধ হয়ে যায়, সেই জায়গাটা পার্কিং। তুমি বাড়ি যাওনি? কখন বাড়ি যাবে? রাস্তা নেই না? না ওই পর্যন্ত হেঁটে নামা যায়, ছোট একটা ইয়ে আছে। নদী আছে তাই তো, হেঁটে নামা যায়, মানে রিসর্টে গেট এদিক দিয়ে হেঁটে, এদিক দিয়ে চাতাল চাতাল মানে নিচু রাস্তা, নিচু রাস্তা। ওই চাতাল এখন তো হাতিবাতি আসে না। না এখন নেই, এখন এই অবস্থা। ধান পাকার সময় পুজোর সময়। ওই নভেম্বরে সময় নবান্ন। জয়পুর জঙ্গলে আমি গাড়ি নিয়ে যে হাতির তারা খেয়েছিলাম, বাপরে বাপ। নবান্নর সময় আসে। মূর্তিতে খেয়েছিলাম আচ্ছা দুবার হাতির তারা, আমার মনে আছে। রাতের বেলা এনাদের দেখছি, সকালে মিস করে গেছি, মানে ইভিনিংয়ে মিস করে গেছি, তো এখন এনাদেরকে দেখছি, এখন খাচ্ছে, ঘুমোবে, সকালবেলা আর চোখে নিয়ে আসবো, আরো বেশি এনজয় করবে। ঝড় বৃষ্টি হলে সমস্যা। বৃষ্টি আজকে হয়েছে না রাতে খাওয়ার দাওয়া হচ্ছে, ডিনার, এই যে এনারা খাবে বলে আমার ছুটছে। দেখলেই আসবে। সব এক জায়গায় চলে গেছে, আলাদা আছে নাকি? সব এক জায়গায় চলে গেছে, এই যে এসছে, ও টেনে নেবে এবার। ব্যাস এবার সবগুলো একসাথে দলে দলে চলে আসবে খাওয়ার জন্য। দুটো দুটো দিলেই হবে। ও মা, আর্য আসলে কি মিস, মানে মজা করতো, রুমে রয়েছে, কালকে সকালে ওকে দেখাবো। তোমার এই লাইটটা অনেক পাওয়ার। মাথায় লাইলা লেগে লাইলা। ওই দেখো হাঁসগুলো এখনো ডাকছে, ওই জলে আছে এখনো। কোথা থেকে নেমেছিল জলে? আমি জলে নামিনি, ওই দিক দিয়ে গেছিলাম, ওরা ওই দিক দিয়ে গেছিল। এখান থেকে তখন এসেছিল। এটাও বেশ বড় জায়গা না? এখানেও রুম আছে, কটেজ কটেজ রয়েছে। এটা খেলার জায়গা বা কোনো প্রোগ্রাম হয় তো ওইদিকে Bonfire পুকুরটা হলে। রয়েছে, হ্যাঁ বনফায়ার হলে এখানে হয়, মানে পুকুরটা রয়েছে। আবার পুকুরের সামনে এসেছি, বাট এখন 10টা সাড়ে 10টা বাজে, কিন্তু এখনো পুকুরে এরা সাঁতার কাটছে দেখছি, সেই সন্ধে থেকে এখনো পর্যন্ত এরা সাঁতার কেটেই যাচ্ছে। সিরিয়াসলি, এখন রাত হয়ে গেছে, চারিদিকতে পাচ্ছ কত দিকে পুরো মানে নিরিবিলি, ওই দিকটা তো পুরো ঘন জঙ্গল, প্লাস একটা ছোট্ট নদী আছে, আর এই দিকটা পুরো ঘন জঙ্গল, কোনো আওয়াজ নেই, ঝিঝি পোকা ছাড়া। তাই একটু বেরোলাম হাঁটতে হাঁটতে, তো রেস্টুরেন্টেই মোটামুটি সবই পাওয়া যায়, তো ইচ্ছা হলো ডেজার্ট কিছু খেতে ইচ্ছা করছে, সেক্ষেত্রে কিন্তু আইসক্রিম পেয়েছি। তো এখানে আইসক্রিমের অপশানটা আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু আইসক্রিমের অপশান প্রচুর আছে। তো খাওয়া দাওয়ার পর যদি কেউ আইসক্রিম খেতে চাও অবশ্যই অপশানটা দেখতে পারো, প্লাস বিস্কিট রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে,
বেসিক্যালি খাওয়া দাওয়ার পরে একটু ইচ্ছা করে, নয় চকলেট, একটু কোল্ড ড্রিঙ্কস, নয় একটুখানি মিষ্টি জাতীয় কিছু খাই। অপশন দেখতেই পারো, প্রচুর আমার পেছনে দিয়েছে, প্রচুর অপশন রয়েছে। এটা খাবো, আর্যকে দেবো না বিকজ ওর একটু ঠান্ডা লেগেছে, তো এটা দেখলে বায়না করবে। দেখি কালকে যদি হয় দিনের বেলা দেবো, রাতের বেলা দিলে ও ঠান্ডাটা বেশি লেগে যাবে। রাতে ডিনার হয়ে গেছে, তো ডিনারে নর্মালি রুটি আর চিকেন খেয়েছি। তো রাতে ডিনার করার পর ইচ্ছা হলো আর একটু হাঁটি, কারণ পুরোটা নেচারের মধ্যে তো এত ভালো লাগছে। গরম তো একদমই নেই, যেহেতু এখন বৃষ্টির সিজন, তো সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি হয়েছে বলে এই প্রাকৃতিক সৌন্দর্যটা তো অসাধারণ লাগছে, তার সাথে ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা, মানে গরম ব্যাপারটা নেই। তো রাত এখন 10টা বাজে, তো ইচ্ছা হলো বাইরে বেরোবো না, বাইরে বেরোনোর ওরা 10টার পর বেরোতে দেয় না, তো সেক্ষেত্রে আমরা একটুখানি এই প্রপার্টির মধ্যে ঘোরার চেষ্টা করছি। অপূর্ব লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, চারিদিকে ছোট্ট ছোট্ট আলো, অন্ধকার, একটা অদ্ভুত ঝিঝি পোকার আওয়াজ, তো সব মিলিয়ে ফিল হচ্ছে জঙ্গলের মধ্যে আছি। তো এখন হাঁটছি, একটু হেঁটে হেঁটে দেন রুমে যাব, কারণ কালকে ইচ্ছা আছে আর্লি মর্নিং একটু আশেপাশে জায়গাটা একটু দেখার, মানে এত ভালো লাগছে। কিন্তু এখন যা ওয়েদার দেখছি, কালকেও হয়তো বৃষ্টি হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু এখন মোটামুটি একটু রিসর্টের মধ্যেই হাঁটবো, কারণ রিসর্টটা পুরো জঙ্গলের মধ্যে। দেন রুমে গিয়ে ঘুমোবো, সকালে উঠবো আর্লি মর্নিং, একটু এক্সপ্লোর করবো আশেপাশে জায়গা। চলো, গুড নাইট, দেখা হবে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে, নতুন জায়গা নিয়ে, নতুন জায়গা এক্সপ্লোর করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।